আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে মহান রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠিয়ে অজস্র নিয়ামত রহমত দান করেছেন, তার ইবাদত করার সুযোগ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য প্রতিদিনের ন্যায় আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আমরা কখনো একে অপরকে প্রশ্ন করি, যখন আমরা মানতে পারি না, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে যখন অপ্রাসঙ্গিক বিষয় আমরা টানি, তখন আমরা নানান ধরনের প্রশ্ন করি। সে প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ এই আলোচনার মাঝে আপনারা অনেক গুরুত্বপূর্ণ দিনের কথা জানতে পারবেন, যদি মনোযোগ সহকারে সময় দেন আল্লাহর জন্য। যাদের দিন জানার, দিন বুঝার প্রয়োজন আছে, দিনের সঠিক বাণী বুঝার জানার প্রয়োজন আছে, তারা সময় দিবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আমাদের ঈমান আমল মজবুত হবে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। লাইভে আমি ওয়াচিংয়ে অনলি একজনকে আমি দেখতে পাচ্ছি, জানি না এটা নেটওয়ার্কের সমস্যা কিনা। তো একজন তো থাকার কথা না। আপনারা একটু জানাবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট বুঝতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, তাহলে মূল আলোচনার মাঝে যাব। যদি কোনো সমস্যা হয় নেটওয়ার্কে বা জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জানা প্রয়োজন। প্রত্যেকটা নরনারীর এটা জানা, বোঝা, মানার প্রয়োজন আছে। যেটা অনেকের অজানা কিছু বিষয় আছে, যেটা অনেকেই জানে না। হয়তো অনেকেই ইসলামকে সহজ মনে করেছে, বা ইসলাম তো সহজ, কিন্তু আখিরাতের জীবনে জান্নাতে যাওয়াটা সহজ মনে করেছে যারা, তাদের জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। একটা কমেন্ট করে একটু জানাবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা। এখানে স্লো কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সালাত, যে নামাজ, প্রচলিত শব্দ নামাজ। আমরা যারা মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। একজন মুশরিক এবং একজন মুসলিমের মধ্যে পার্থক্য, দূরত্ব হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে শিরিক মুক্ত থাকলো, সে কুফরি মুক্ত থাকলো। যে সালাত আদায় করলো, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সে শিরিক মুক্ত থাকলো। যে সালাত আদায় করলো না, নামাজ আদায় করলো না, সে শিরিক করলো, কুফরি করলো, সে মুসলমান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। আজ আলোচনার বিষয় যে অজস্র বেনামাজি মানুষ যারা আছে, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই কথাটি আমরা হয়তো সরাসরি হাদিসে কোথাও আমরা যদি বলি যে হাদিসে কোথায় আসছে, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে
জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা সাকার নামক জাহান্নামে তোমরা কেন প্রবেশ করো, তোমরা কেন এসেছো। একটা হচ্ছে অয়েল নামে জাহান্নাম আছে, সেখানে তোমরা কেন প্রবেশ করেছো। তখন জাহান্নামীরা বলবে যে আমরা সালাত আদায় করিনি। এটা হচ্ছে তার দলিল প্রমাণ যে তারা জাহান্নামে এসেছে কেন, তারা তাদের সেই সম্পর্কে তারা অবগত করবে যে সালাত আদায় না করার জন্য। তার মানে স্পষ্ট নিঃসন্দেহে নির্ভেজাল কথা, যারা অনেকেই বলেন যে নামাজ না পড়লে কি জাহান্নামে যাবে মানুষ, বা নামাজ পড়লেও তো মানুষ জাহান্নামে যাবে। এটা আসছে পরবর্তী আলোচনায় যে কারা যে নামাজ সালাত আদায় করেও জাহান্নামে প্রবেশ করবে এবং কারা নামাজ না পড়ে জাহান্নামে প্রবেশ করবে। সহজ বিষয়। আমাদের এই মেসেজগুলো, এই কমেন্টগুলো প্রায় আসে, অনেক সময় দেখি যে এই কমেন্ট অনেকে করে। অনেক বেশি আলোচনা করলে তখন মানুষ যারা বেনামাজি, এখানে যারা বেনামাজি তারা এই প্রশ্নগুলো করে যে নামাজ পড়লে কি মানুষ জান্নাতে যাবে, নামাজ পড়লে কি সালাত আদায় করলে কি মানুষ জান্নাতে প্রবেশ করবে। একটা প্রশ্ন আসে, অনেকে করে। আর নামাজ না পড়লে কি সে জাহান্নামে যাবে। তাই স্পষ্ট সহজ প্রশ্নের উত্তর এটাই যে সালাত যদি কেউ আদায় না করে তার অবস্থান হবে জাহান্নামে। এটা কোরআনের আয়াতে স্পষ্ট এসেছে। মানুষ যারা বেনামাজি, এই সমাজে যারা বেনামাজি, যারা সালাত আদায় করে তাদেরকে বেনামাজি বলা হয়। যারা বেনামাজি তারা কেন নামাজ আদায় করে না, একটা বিষয়। আমরা এখানে অনেক তো লাইভে আছেন, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কমেন্ট, অনেক মন্তব্য করা যায়, ভালো ভালো কথা বলা যায়, উপদেশ দেওয়া যায় একে অপরকে, ভুল ত্রুটি ধরা যায়, দোষ ত্রুটি ধরা যায় একে অপরের। কিন্তু আপনি আপনার নিজের স্থান থেকে চিন্তা করেন যে আপনি কি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেন কিনা। যদি বলেন যে আমি জুমার নামাজ আদায় করি, তবু আপনি কুফরি করেছেন। যদি আপনি শুধু জুমার নামাজ আদায় করেন সারা জীবন, যদি মনে করেন শুধু জুমার নামাজ আদায় করেছি, তবু আপনি বেনামাজি, আপনি ধোঁকা দিয়েছেন। আপনার কাছে ইসলামের কিছু নির্দিষ্ট কোনো দিনকে আপনি ইবাদতের অংশ মনে করেছেন। যদি আপনি নামাজ ছাড়া মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এমন যদি কখনো মনের ভিতরে এমন জিনিস ইবলিসের প্ররোচনা ভিতরে থাকতে পারে, কুমন্ত্রণা সৃষ্টি করে। যারা, আমি আজকে সকালে একটা পোস্ট করেছিলাম, যদি আপনি পোস্টটা দেখেন, যে আমাদের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক বুঝ, সঠিক দিনের বুঝ, যেটা অনেকের মাঝে থাকে না। যে আমরা দেখি না তাকে বোঝাচ্ছি সঠিকটা, কিন্তু সে মানতে চাচ্ছে না। তাকে সঠিক পথ দেখাচ্ছি কিন্তু সে সঠিক পথে যাচ্ছে না। সঠিক পথকে সে সঠিক মনে করছে না, সাদাকে কালো মনে করছে, কালোকে সাদা মনে করছে। তার কারণ কি, যে তার মাঝে সঠিক বুঝটা নেই। খুব সহজ বিষয়, একজন নারী, একজন পুরুষ, আমরা মানুষ হিসেবে পরিচিত, কিন্তু নারীদের মন মানসিকতা, নারীদের মানে জীবনযাপনের ক্ষেত্রটা পুরুষের থেকে ভিন্ন। একজন পুরুষের মন মানসিকতা, একজন তার ভিতরের চিন্তা ধারণা কিন্তু ভিন্ন। কিন্তু দিনের যে বুঝটা আছে, এটা কিন্তু আমাদের ভিতরে যে দূরত্ব, এটা অনেক বেশি। এখানে কিন্তু সালাতের ক্ষেত্রে নারী পুরুষের নামাজ একই বিষয়, কিন্তু কিছু সিস্টেম নারীদের অবলম্বন করতে হয়। তো যারা নামাজ, জুমার নামাজটা শুধু পড়েন, বা এছাড়া সপ্তাহে আর কোনো দিন মসজিদে যান না, বা কোনো বিশেষ দিন কোনো নামাজ পড়ার ইচ্ছা হয়, আপনি হয়তো বলবেন যে আমার ইমান ঠিক আছে। ইমান ঠিক, যে কথাটা আমরা ইমান এনেছি, 5টি বিষয়ে আমরা বিশ্বাস স্থাপন করেছি। প্রথমে যে শব্দটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটার সাথে সালাত সম্পৃক্ত, মনে রাখেন। এই শব্দটার সাথে হচ্ছে সালাতের, নামাজের সুসম্পর্ক, যে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের প্রথম ধাপ হচ্ছে সালাত।
যে বিষয় আমাদের জন্য ফরজ তার 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে সালাত। নামাজের গুরুত্ব এতটা বেশি, যদি আমরা মুসলমান এটা বুঝতাম তাহলে আমরা অস্থির থাকতাম সালাত আদায় করার জন্য। এমডি ফারাদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? স্যার না, দিনী ভাই। আমরা স্যার শব্দটা আমি এর আগেও বলেছি, প্রয়োজন নেই, আমরা দিনী ভাই, ভাই বলবেন, এটাই সুসম্পর্ক, দিনের সম্পর্ক, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ। এটা ভালোবাসা। মোহাম্মদ শহীদুল ইসলাম, মাশাআল্লাহ। নিয়ামুল শেখ, আপনি কি সুস্থ? ভাই, পৃথিবীর জমিনে আমরা পরিপূর্ণ সুস্থ কেউই না। এই সুস্থ, এই ভালো আছে, এই হঠাৎ করে মাথা ব্যথা, এই পেটে ব্যথা, নানান সমস্যা আছে, কিন্তু আসলে সুস্থতার জীবন থেকে একটু দূরে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পরীক্ষা। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ইমানের সাথে যেন দিনগুলোতে অতিবাহিত করতে পারি। যেটা বলছি আসলে কি, দিনের একটা কথা থেকে কমেন্টের কোনো উত্তর দিতে গেলে মূল বিষয়গুলো থেকে দূরে সরে যেতে হয়। এই জন্য আমি খুব একটা কমেন্টের উত্তর দিতে পারি না, দেই না, আলোচনা করে। এই জন্য কিন্তু অনেকেই কমেন্ট করা বা লাইভে আসতে, লাইভে অনেকে গল্প শুনতে চাই, অপ্রয়োজনীয় কথা শুনতে চাই। কারণ দিনের কথা আসলে তো এটা সস্তা বিষয়। এটা আসলে যারা আলেম বলেন, যারা দিনের মানুষ, যারা ইসলামের পথে চলে, তাদের কাছে ভালো লাগবে। এছাড়া বেনামাজি যারা নামাজ কালাম নেই, ঠিকঠাক দুনিয়ার জীবনে পড়ে আছে, তারাই সব দেখে ঠেলা দেয়, ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কা দিয়ে তারা অন্যান্য মেয়ে ছেলে যেখানে কাপল ব্লগ ভিডিও হচ্ছে, যেখানে ডান্স করছে, নাটক সিনেমা মুভি হচ্ছে, তারা সেটাই দেখে, উপভোগ করে। যাক, আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, আমাদের সঠিক বুঝ দান করুক। আমরা না বুঝলে জীবনে সব কিছু একদিন আফসোস হবে যে কি করলাম জীবনে। তো নামাজের গুরুত্ব এতটাই বেশি যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দির সালাতের হিসাব হবে, এটা আপনারা জানেন। আমার কোনো কথা যদি হয়তো আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি, অনেক ঠেলা ধাক্কা দিয়েছে, খোঁচা দিয়েছে, এখনও দিচ্ছে, যে আমার কথাটা কোরআন হাদিসের বাহিরে কিনা, বা আমি মূর্খ কিনা, বা আমি পুলিশ, ঠিক আছে, কিন্তু দিনের সম্পর্কে আমার ধারণা নেই, কোনো মন গড়া বানোয়ার কথা বলি কিনা। এটা ভুল হতে পারে, ভুল হলে আমি সংশোধন করে নিতে পারবো ইনশাল্লাহ, সেটাতে তর্ক করার কিছু নেই। কিন্তু জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করি সঠিক মেসেজগুলো, যেহেতু সহি আকিদার মানুষ, সহি বাণী প্রচার করার মানুষ আমরা, এই জন্য আমাদের ভিতরে কোনো বিদাত শিরিকের কোনো স্থান নেই, হারামের কোনো স্থান নেই, কোনো মন রক্ষা করার কিছু নেই। যে কথা বললে আপনার মন পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে, ফলোয়ার পাওয়া যাবে, এমনটা না। হক কথা বলবো, কেউ ভালোবাসলে বাসবে, না হলে চলে যাবে, দূরে সরে ব্লক করবে, আনফ্রেন্ড করবে, কোনো বিষয় না। কিন্তু হক কথা, সত্য কথা বলতে হবে, সেটা হোক তো অপ্রিয়। তো আসলে যেটা বলছিলাম, সালাতের গুরুত্বটা এতটা বেশি, যদি আমরা মুসলমান যারা পরিচয় দিই, যারা ফরজ আমাদের জন্য, যাদের এক কথায় যে ইবাদত ফরজ হয়েছে, তারা যদি সালাতের গুরুত্ব বুঝতাম সঠিকভাবে, তাহলে আজই সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষ করে, মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি, মাদক, ধর্ষণ, ইফটিজিং বলেন, মাদক ব্যবসা বলেন, যত রকম ইত্যাদি অবৈধ কাজ মানুষ করে, সম্পৃক্ত মানুষ সব কিছু থেকে বিরত থাকতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, এই সালাত তোমাদের সমস্ত অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখবে। এখন আমরা মানুষ যদি মনে করি যে আমি নামাজ ছাড়া ভালো আছি, নামাজ ছাড়া আমি পাপ মুক্ত আছি, গুনাহ ছাড়া বেঁচে আছি, এটা ভুল কথা। সে নিজে, ইবলিস তাকে ধোঁকা দিয়ে এভাবেই তাকে সে মনে করছে। কারণ যে ব্যক্তি গুনাহ করে নামাজ পড়ে সে উত্তম, আর যে গুনাহ করে না কিন্তু নামাজ পড়ে না, সে আল্লাহ তাআলার কাছে কখনো প্রিয় হতে পারে না। যে গুনাহ করে না, তওবা করে না, আল্লাহ তাআলার কাছে সেই বান্দা প্রিয় না। হাদিসটা এসেছে, মুসলিম শরীফ হাদিসটা এসেছে, যে যে ব্যক্তি গুনাহ করে না, মানে এক কথা হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা একটা জাতি তৈরি করতেন, যদি জাতি গুনাহ করে পাপ না করতেন, যদি আমরা গুনাহ না করতাম, তাহলে আল্লাহ তাআলা নতুন একটা জাতি তৈরি করতেন, তাদেরকে গুনাহ করাতেন, তাদের কাছে ক্ষমা নিতেন। তাই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন ভুল করি, ভুল ত্রুটি করছি, দিনের ক্ষেত্রে বা বাহিরের ক্ষেত্রে, আমরা যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, নিমেষেই, সেকেন্ডে ক্ষমা করে দিবেন, যদি অন্তর থেকে আমরা তওবা করি। তো নামাজ ছাড়া জীবন পরিবর্তন করা সম্ভব না। যারা অনেকে আছে দাড়ি রেখেছে, সুন্নতে দাড়ি রেখেছে, কিন্তু নামাজের প্রতি অবহেলা,
ওই মাঝে মাঝে নামাজ পড়ছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট বসে আছে, নামাজ পড়ছে, অবহেলা করে। আচ্ছা, এই বিষয়ে পরে যাচ্ছি যে নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। এটা যদি কারো কোনো ডাউট থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আপনি লাইভে করতে পারেন যে আপনার কথাটা মানবো না, আপনি দলিল দেখান। আমি প্রথমে বলেছি কুরআনুল কারীম এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীকে প্রশ্ন করা হবে তাদের কাছে, তোমরা কেন জাহান্নামে এসেছো, কারণ কি কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে যে আমরা সালাত আদায় করিনি, নামাজ না পড়ার জন্য জাহান্নামে এসেছি। তার মানে স্পষ্ট দলিল আছে। এটা অনেকের কাছে প্রশ্ন, অনেকেই জানতে চায়, অনেকে আছে খোঁচা দেয়, অনেকে আছে নানান ধরনের অজুহাত দেয়, বেনামাজির পক্ষে অবস্থান করে। এরকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি, আলোচনার ক্ষেত্রে এটা দেখি। তো আপনি স্পষ্ট জানলেন, বা পারলে এটা মানুষ অপরকে জানিয়ে দেবেন স্পষ্ট কথাটি, আল্লাহ তাআলার এই মেসেজটি, যে তুমি সালাত আদায় না করলে তুমি জাহান্নামে যাবে। নামাজের যে উপকারিতা, এই উপকারিতা আমরা তখনই উপকার পাবো যখন আমাদের নামাজটা শুদ্ধ হবে, যখন আমাদের নিয়তটা সঠিক হবে। নামাজের প্রতি অনেকের অনীহা রয়েছে। এটা মসজিদে গেলে দেখা যায়, নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজটা তো শুদ্ধ হচ্ছে না, খুব ব্যস্ত নামাজের বিষয়ে, সে খুব উদাসীন, খুব অস্থির, শুদ্ধ হচ্ছে না। এক কথা, তার মন বাহিরে। মসজিদে নামাজ পড়ছে, মন কিন্তু 100%-এর মধ্যে 90%-এর উপরে বাহিরে। এটা একটা সমস্যা। যদি নামাজের ভিতরে মন যেতেই পারে, যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি, যদি শুদ্ধ না হয়, রুকু সিজদা যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ না হয়, তাহলে জীবনটা শুদ্ধ পরিবর্তন হবে না। এই সমাজে অজস্র বেনামাজি আছে, নামধারী, যারা মুসলিম বলা হয়। নামধারী মুসলিম বলে তাকে যে নামাজ আদায় করে না, মুসলমান পরিচয় দিচ্ছে, অনেক আছে। নামাজে প্রতি অস্থিরতা, নামাজ শুদ্ধভাবে আদায় করা, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা, আওয়াল ওয়াক্তে আদায় করা, এমন চিন্তাবোধ কিন্তু আমাদের সমাজে খুব কম মানুষের আছে। নামাজের মাধ্যমে আমার জীবনটাকে পরিবর্তন করব, এমন একটা চিন্তা খুব কম মানুষের আছে। নামাজের মাধ্যমে আমার অন্তরটাকে পরিষ্কার করব, মানুষের সাথে উত্তম আচরণ করব, একজন নামাজি ব্যক্তির যে আলামত, সেটা সুবাস, মানে সুঘ্রাণ সৃষ্টি হবে, সমাজে ছড়িয়ে যাবে। এটা আমরা খুব কম মানুষ চেষ্টা করি, চিন্তা করি। আমরা নামাজ আদায় করি জুমার দিন, বা রমাদান মাস যখন আসে, রমাদান মাসে 1 মাস অনেকেই কম বেশি নামাজ পড়ে, দেখবেন একেবারে রোজার মাস আসছে, নামাজ কালাম পড়তে হয়, হাস্যকর বিষয়। রমজান মাস আসছে, নামাজ কালাম পড়তে রমজান মাসে, এছাড়া অন্যান্য মাসে তাকে খোঁজ থাকে মসজিদে, যে এখন মসজিদগুলো দেখেন ফাঁকা। আবার রমাদান মাস যখন আসে, তখন মসজিদগুলো জায়গা পাওয়া যায় না। এই যে আমাদের সমাজের এই যে একটা ইমানের একটা দুর্বলতা বা একটা ফাঁক, এটা কেন হয়েছে? এর জন্য কিছু ফতোয়া দায়ী, কিছু বিষয়, কিছু ভ্রান্ত ধারণা দায়ী, কিছু বিদাত সম্পৃক্ত আমল দায়ী। এটার মূল কারণগুলো আমরা যদি এটা পর্যবেক্ষণ করি, রিসার্চ করে দেখি, তাহলে এর মধ্যে বিদাত দায়ী। বেদাতের জন্য আমি এই বিষয়টা পরের দিকে যাচ্ছি, সময় কতটুকু আছে, 1 ঘন্টা আলোচনা করব। 7:25 বাজে, 8:15-তে জামাত এশার সালাত। তো আমরা যেটা বলছিলাম, সালাত আদায় না করলে সে জাহান্নামে যাবে। বেনামাজি কুফরি করেছে, শিরিক করেছে, আল্লাহর সাথে শিরিক করলো। কারণ একজন মুশরিক আর মুসলিমের মধ্যে পার্থক্য, দূরত্ব আছে সালাত। এখন আপনি যদি বলেন যে আমি তো মুসলমান, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, একজন মুশরিক তো সেটা বলে না, আমি তো ঈমান এনেছি। তা আপনি ঈমান যে এনেছে সেটা বাস্তবায়ন করতে হবে আপনাকে, সেটা তো করতে হবে সালাতের মাধ্যমে। তা আপনি তো মূল স্তম্ভ যেটা ফরজ, যেটা সালাত, নামাজ আপনি আদায় করছেন না। আপনি দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কর্ম জীবন, সব কিছুর মাঝে নিজেকে এতটা আটকে রেখেছেন, আবদ্ধ রেখেছেন, যে আপনি অজুহাত খুঁজেন, ক্লান্তি, কষ্ট, মানে সামান্য কি বলে যে বড় অবহেলা, বড় সস্তা মনে হয় ইবাদতটাকে। আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছি, আমার অনেক পুলিশ সদস্য আছে, সারা রাত ডিউটি করে কিন্তু ফজরের নামাজে যায় না। সারাদিন ডিউটি করছে, নামাজের প্রতি চিন্তা নেই। অনেক আছে, অনেক। নামাজির সংখ্যা খুব কম, নামাজ পড়ে খুব কম সংখ্যক পুলিশ সদস্য। যারা লাইভে আছে, আমার পুলিশ সদস্য যারা আছেন,
খারাপ লাগতে পারে, এটা সত্য। আপনি জানেন যে একটা কথা যখন আমি বলছি, এই কথাটা অবশ্যই মন গড়াভাবে বলার কিছু নেই, এটা একটা ধারণা। চাকরি 17 বছর জীবনে একটা অভিজ্ঞতা থেকে বলছি, কারণ একসময় তো আমিও তো ভুল পথে ছিলাম। যে আমাদের ভিতরে একটা ক্লান্তি বোধ চলে আসে, একটা মানুষের প্রতি ভয় চলে আসে, সিনিয়র অফিসারের প্রতি ভয় চলে আসে। আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, বাইরে থাকতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, এটাকে ইবাদত মনে হয়, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়। অফিসার বলেছে, আবার অনেক অফিসার বলে, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাও বলে যে নামাজের হিসাব আমি দেব, নামাজ পড়া লাগবে না। এমন ঘটনা অনেক আছে, তারা নামাজ পড়তে নিষেধ করে। বা কেউ আবার অনেকে আছে ভালো, নামাজের প্রতি উৎসাহ দেয় যে আপনার টান বাই টান নামাজ পড়ে নেবেন। তা খুব অদ্ভুত বিষয় এগুলো, আসলে খুব, হ্যাঁ কি বলবো, আর কষ্ট লাগে বলতে। তা অনেকে আছে, অনেকে যারা মোবাইল সেট, আপনার জানেন যে অলওয়েজ হাতে যখন থাকে তখন আমাদের নানানভাবে ডাকা হয়, সংকেত দেওয়া হয় কোথায় আছেন, তখন ওকে ভয়তে, ওই সেটের ভয়তে, একটা মানুষের ভয়তে আল্লাহ তাআলার ভয়টাকে তার অন্তর থেকে সরে যায়। আমার কোনো পুলিশ সদস্য লাইভে আছেন কিনা আমি জানি না, নিয়ামক জান, যারা শুনছেন, যে এত কষ্ট করা হয়, জীবনের যৌবনটা শেষ করা হচ্ছে, এত পরিশ্রম করা হচ্ছে মানুষের, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর ভয়টা না থাকার জন্য। এখন আমি সুদ ঘুষ মুক্ত ভাবে চাকরি করবো, পুলিশের চাকরি। আমি আমার কথা বলি, আমি অপরের বনে বলতে পারো, অন্য কেনে কথা বলো, অন্য কেনে বলার কিছু না, আমি আমার পরিবার নিয়ে কথা বলি। তা আমার পরিবার, আমি পুলিশে চাকরি করবো, আমি ঘুষ খাবো কি খাবো না, সুদ খাবো কি খাবো না, যাই হোক না কেন, দুর্নীতি করবো কি করবো না, জুলুম করবো কি করবো না, সেটা আমার ডিপেন্ড করে ইমানের উপর। সেটা আমার ইমান যদি ঠিক থাকে, তাহলে আমি সবকিছু সঠিক বিচারক হতে পারবো, সঠিক পথ চিনতে পারবো। যে অনেকে পুলিশ দেখেই যে একটা মন্তব্য করে, এখনো করে অনেকে, আমাকে দেখি মাঝে অনেকগুলো কমেন্ট দেখেছি, যে একজন লিখেছে, একজন বিদাত সম্পর্কে, যারা বিদাতি তারা কিন্তু ভালো লাগে না, তারাই কিন্তু এই ধরনের কথা বলে, যারা শিরিক বিদাতি, যারা বুঝতে পারো সালাফি মানহাজের আমরা অনুসারী, সই আকীদা, তখন অনেকে ভালো লাগে না, তখন বলে এই ঘুষখোরের কাছ থেকে কি দিন শিক্ষা নিব। এই কথাটা ব্যথা দিবে অবশ্যই, যতই হাসতেছি অবশ্যই খারাপ লাগবেই। কারণ কি দেখেন, সে কথাটা বলতেছে পুলিশ ঘুষখোর মনে করছে। আমি বলছি যে আপনি যে বাবার সন্তান, বড় হয়েছেন, আপনার বাবা যে কর্ম করে আপনাকে লালন পালন করেছে, আপনার বাবা কি হালাল উপার্জন করেছে কিনা সে কখনো চিন্তা করেছে না, বা সেও তো ভুল পথে আছে কিনা সে চিন্তা করে, কিন্তু তার কাছে এটা আনন্দ, সে কথাটা বলে তৃপ্তি পাচ্ছে। এখন সে একটা কথা বলে আঘাত করলো, এখন আমি যদি এই কাজে লিপ্ত না থাকি, আমি যদি নির্দোষ হই, তাহলে নিশ্চয়ই সে গুনাহগার হবে। এমনকি আমি তাকে একটা কথা বলি যে আমার মনে হয় না যে আপনার বংশের কেউ আমার মতো হালাল জীবন অতিবাহিত করছে। এই কথাটা যদিও বলাটা ঠিক না, হয়ে যায়, বা আস্তাগফিরুল্লাহ, তবুও কষ্টে বলে ফেলি কখনো কখনো। অনেক আলেমকেও বলি যে আপনি অনেক বড় মুফতি মৌলানা, অনেক বড়, আপনি আরবিতে অনেক কিতাব পড়েন, কিন্তু আমার কোন কথাটা আপনার ভুল, আপনি তো আরবিতে পড়ে এটা জানেন, আমি তো যেটা বাংলায় বলছি, ভুলটা কোথায় সেটা প্রমাণ করে দেন দলিল দিয়ে, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইবো, মানুষ জাতির কাছে ক্ষমা চাইবো। তো দিনের ক্ষেত্রে আমি ভুল কথা বলেছি, মন গড়া কথা বলেছি, আল্লাহর কাছে তওবা করব। কিন্তু অনেকের হিংসা হয়, অহংকার হয়, কথা বলে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা ইমান, মনকে তৈরি করার তৌফিক দান করুন। তাহলে আমরা এই হিংসা, অহংকার, বিদ্বেষ, আমরা সঠিক বুঝটা আসবে, আমরা কাউকে না জেনে বুঝে ঘুষখোর শব্দটা এটা ব্যবহার করব না, সবাইকে একরকম মনে করব না। আমার ডিপার্টমেন্টে অজস্র পুলিশ সদস্য সৎভাবে জীবনযাপন করে, তারা হালাল রিজিক, তারা সালাত আদায় করে, আছে, সংখ্যা কম, আবারও বলছি সংখ্যা কম, ভয় চলে আসে। আসলে আমরা নামাজকে মনে করেছি এটা আদায় করতে হবে, তাই আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। যে আমি তো ইসলামের পথে এসেছি, এই 6 বছর হয়ে যাচ্ছে, আমি এক একটা নামাজ এখন পর্যন্ত কাজা করিনি। এ কথা লাইভে বলার উদ্দেশ্য যারা বেনামাজি তাদেরকে, যে আপনি তো অনেক অজুহাত দিচ্ছেন। একজন পুলিশ সদস্য বলছে যে আমি প্রায় 6 বছর হয়েছে, আমি আগে যেহেতু আমার জীবন অন্যরকম ছিল, হয়তো অনেকে জানেন না, সেক্ষেত্রে আগের হিসাব নিকাশ বাদ, তা আমি মুসলমানই হয়েছে প্রায় 6 বছর। তা আমার এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, প্লাস আমি 5 ওয়াক্ত নামাজই মসজিদে জামাত আদায় করি। যদি কোনো বিপদ আপদ, কোনো ওজোর না থাকে, আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজই জামাতের সহিত আদায় করি। এই মেসেজটা দিচ্ছে আপনাদেরকে যারা সালাত থেকে দূরে সরে আছেন, যে আমরা সরকারি চাকরি করি, পুলিশের চাকরি করি, অনেক ব্যস্ত থাকি, তারপরেও আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ, আপনি তো সৃষ্টি করেছেন আপনার ইবাদত করার জন্য, এটাই সম্পদ, আমার বিচার হবে, আমাকে আমার হিসাব নিকাশ করা হবে আমলের মাধ্যমে। তার মানে আপনার জান্নাত
চিরস্থায়ী জান্নাত লাভ করতে হলে আপনার ইবাদত আমাকে করতেই হবে। কোনো অজুহাত, আমি পুলিশ ছিলাম, দেশের নিরাপত্তা দিয়েছি, ডিউটি করেছি, অজুহাত দিয়ে আমার কাজ হবে না, আমাকে সালাত আদায় করতে হবে। ডিউটি করেছিলাম, রাত জেগে নামাজ পড়তে পারিনি ফজরের সময়, এটা বলার কোনো সুযোগ নেই, এটা আবার ফরজ, নামাজ আদায় করতে হবে। তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আমাকে যখন দিয়েছেন আপনি চালু দিবেন। তার মানে যারা বেনামাজি আছেন, যে অনেক অজুহাত দিচ্ছেন, আপনার নামাজ ফরজ হয়েছে, আপনি শুধু জুমার নামাজে যাচ্ছেন, এই যে আমার পরনের যে একটা জুব্বা পরে আছি, এটা যদি আমি 2-3 দিন 4 দিন পরে, ময়লা হবে ভাই, স্বাভাবিক ময়লা হতেই পারে। এখন এই ময়লা পোশাকটা যখন আমি পরবো, কি খারাপ লাগবে? যখন ঘামে দুর্গন্ধ হয়ে যাবে, যখন আমি পাশে যাব, নামাজে দাঁড়াবো, বা তখন কিন্তু আপনি বিরক্ত বোধ করবেন, নিজের কাছে অপরিষ্কার। ইমানের কি একটা অঙ্গ, কি পবিত্রতা। তা আমার কি করতে হবে? তখন ডিটারজেন্ট দিয়ে এটা পরিষ্কার করতে হবে। ঠিক অন্তরের ভিতর যে ময়লাগুলো জমেছে, আমাদের ইমানের যে, আমাদের ভিতরে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, হিংসা, অহংকার, বিদ্বেষ, হারাম চিন্তা, হিংসা, অহংকার ইত্যাদি নানান কিছু, এটা কারণ কি? যে আমাদের ইমানটা শুদ্ধ না, আমাদের মনটা পরিষ্কার না। তা মনটা পরিষ্কার করলে আপনি যতই সাবান উপর দিয়ে ঘষেন না কেন, যতই ডাব সাবান, যতই ভালো ভালো সাবান আপনি ব্যবহার করেন না কেন, আপনার ভিতরটা পরিষ্কার হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? ইসলামের দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে সালাত আদায় করতে হবে, বিশেষ সালাম আদান প্রদান করতে হবে, তাহলে অন্তরটা পরিষ্কার হবে। সহজ ভাই, সহজভাবে ইসলামকে প্রচার করার চেষ্টা করি। এরপরে যদি কেউ না বুঝেন, ওই যে প্রথমে একটা কথা বলেছে, বুঝ সবার থাকবে না, সঠিক বুঝ চিন্তা আল্লাহ সবাইকে দেয় না। আর সকালে কিন্তু আমি এই মেসেজটা করেছিলাম, একটা স্ট্রেস দিয়েছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমিও খুব ভেবেছি, আসলে সত্যি কথা। তাকে যতই বলে এটা বিদাত বিদাত, সে মানে না। শিরিক শিরিক সে মানে না, এটা হারাম সে মানে না, সে উল্টো গালি দিচ্ছে। তার কাছে এটা আমল মনে, তার মানে কিন্তু সঠিক বুঝটা নেই, দিনের বুঝটা তার ভিতরে নেই, কারো অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে। সোহেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার সানাদিনী ভাই, ইনশাল্লাহ আপনার ফেসবুক ফ্যান। যে আলহামদুলিল্লাহ, আমরা ফেসবুক ফ্যান বলতে আমরা দিনের ভাই, দিনের সম্পর্ক থাকবে, দিনের আলোচনা শুনবেন, দিনের কথা প্রশ্ন চাইলে, যদি মন চায় অনেক কিছু জানার থাকলে জানার চেষ্টা করবেন। মেসেঞ্জার উন্মুক্ত আছে, অপ্রয়োজনীয় কথা ভালো লাগে না। দিনের বিষয়ে যে কোনো প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো জানাইতে। যে পথে চললে আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাত আমাদের জন্য রেখেছে সেটা পাবেন, সেই পথের ঠিকানা দিতে পারবো, জোর করে না, ওই পথটা দেখাতে পারবো। কারণ প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন পথ দেখানোর জন্য, পথে জোর করে কাউকে ঠেলে নেওয়ার জন্য না। পথ চিনিয়েছেন, যাও এই সেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ এটাই সেই পথ, এই পথে যেতে হবে। তাওহীদে তারা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার পৃথিবীর জমিনে কোনো মূর্তি, কোনো পুজো, কোনো কিছুর কাছে মাথা নত করার সুযোগ নেই, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যারা বেনামাজ, যারা আমার লাইফটা আছেন, বেনামাজির জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নামাজ পড়ে মানুষ জাহান নামে যাবে। সময় 34 বাজে, আধা ঘন্টা। যেহেতু বেনামাজি সালাত না পড়লে জাহান নামে যাবে। বেনামাজি আল্লাহ তাআলা বলেছেন, আমি আবারও বলছি, লাইভে যেহেতু সবার অবস্থান একরকম না, কেউ এখন আসেন, কেউ পরে আসেন, যে অনেকে দলিল খোঁজে যে বেনামাজি নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে, কোথাও কি দলিল আছে কিনা? জি, আল্লাহ তাআলা জাহান নামে দেখে প্রশ্ন করবেন, তোমরা কেন জাহান নামে এসেছো? হ্যাঁ, তখন তারা বলবে যে আমরা নামাজ না আদায় করার জন্য জাহান নামে এসেছি, আমরা বেনামাজি ছিলাম। হ্যাঁ, সাকার নামে জাহান নাম থাকবে, ওয়েল নামে জাহান নাম থাকবে। সে জাহান নামে তারা এসেছিল কেন? বেনামাজিরা, এই দুটো জাহান নামে তারা বেনামাজিরা, এই জন্য নামাজ আদায় করে নিবে, তার জাহান নামে এসেছে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি বেনামাজিও জীবনটা অতিবাহিত করবেন, নাকি 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে সালাত আদায় করে আল্লাহ তাআলার সন্তোষ অর্জনকে দুনিয়ার জীবন ত্যাগ করবেন। আব্দুর রাজ্জাক মন্ডল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি দিনী ভাই, আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল মধুপুর থেকে দেখছি, শুকরান আল্লাহ খাইরান। তা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা বেনামাজি আছেন তাদেরকে বলবো, যারা এখন এসেছেন লাইভটা প্রথম থেকে কিছুটা আধা ঘন্টা আলোচনা করেছে, একটু বুঝবেন যে কোনো অপশন, সুযোগ নেই নামাজ না পড়ে আপনি জান্নাতে যাবেন, কোনো সুযোগ নেই ভাই। আল্লাহ গুনাহ পাপ করলে ক্ষমা করে দিতে পারেন, শিরিক ব্যতীত, মৃত্যুর পরে আল্লাহ চাইলে পারেন ইনশাআল্লাহ। কিন্তু বেনামাজিকে আল্লাহ তাআলা, যেহেতু সে শিরিক করেছে, প্রশ্ন থাকতে পারে, অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করতে পারেন, আপনি অনেক বড় আলেমের কাছে যেতে পারেন। আমি আপনাকে যেটা বুঝাচ্ছি, যেটা বলছি, এটা কোনো মন করা কথা না, যে শিরিককারী জাহান নামে যাবে, যে সালাত না আদায় করে সে শিরিক করলো, এটা তো মাথায় রাখে। তার মানে সে জাহান নামে কেন যাবে? এই জন্য সে জাহান নামে যাবে যে আমি মুখেই ইমান এনেছে, অন্তত বিশ্বাস ছিল না বলে বাস্তবায়ন করতে পারিনি, রাসূলের সুন্নাহ আদর্শ গ্রহণ করিনি কেন? নবীদের প্রতি ঈমান আনতে পারিনি। সহজ কথা, মুখে বলেছিলাম, অন্তর থেকে বিশ্বাস করতে, বাস্তবায়ন করতে পারিনি, সুন্নাহ আদর্শ রাখিনি। স্পষ্ট কথা যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুদ্ধ আদায় করেছেন সেভাবে আদায় করতে হবে। আমার জীবন পরিবর্তন হবে। আমরা চারপাশে যে
রীতিনীতিগুলো আছে, শুধু যে নামাজ ইবাদত না, অনেক ইবাদত আছে, আপনি পাশ করবেন, আমি পাশ করতে পারবো। আমাদের আচরণ, আমাদের নৈতিকতা, সামাজিকতা, দায়িত্ববোধ সবকিছু বিচারক আমরা সঠিকভাবে আমরা পালন করতে পারবো, দায়িত্ব পালন করি ইনশাল্লাহ। এখন আসেন, নামাজ পড়েও এক শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। খুব গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি যদিও কি বলবো, একটা মাহফিলে আমি মনে করি যে অনেক বক্তা একটা আলোচনা করে, অনেক নামধারী আলেম আছে যারা কিছু হাদিয়া নিয়ে চলে যাবে সুর দিয়ে কান্দায়, কিন্তু না ভাই, এই যে লাইভে যে আলোচনা করছি ভাই, এর থেকে ওয়াজ আমি মনে করি যে ওরা অনেক ব্র্যান্ডের আলেম আছে, তারা পরিচয় দেয় বিদাতি সম্পৃক্ত। তারা শুধু আপনারা সুর দেখেন, চেহারা দেখেন, কিন্তু এখন তো নামাজে মন আসে না, দিন বোঝেন না, বিদাত শিরিক বিদাত কি বোঝেন না, শুধু আবেগী কথা, সহজ কথা, হক কথা শোনেন না। এটা হচ্ছে ওয়াজ ভাই। এটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার তো কোনো হাদিয়া কোনো লাগছে না, কোনো মানে কষ্ট করা লাগছে না, কোনো টাকা কিছু লাগছে না, শুধু বুঝবেন, ভুল হলে আমাকে বলবেন। এখন প্রশ্ন আছে, অনেকে বলে যে নামাজ পড়লেই তো মানুষ, নামাজ পড়ে তো মানুষ জাহান্নামে যাবে। জি, নামাজ না পড়লেও জাহান্নামে যাচ্ছে, নামাজ পড়েও মানুষ জাহান্নামে। কারা যাবে? সবাই কি যাবে না? এক শ্রেণীর মানুষ সালাত আদায় করেও জাহান্নামে যাবে, এরকম অনেক শ্রেণী মানুষ আছে। খুব সহজলি বলি, কারা যাবে? যারা লোক দেখানো ইবাদত করবে, নামাজ আদায় করবে। এটা সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা লোক দেখানো ইবাদত করবে। এখন কথা হচ্ছে, লোক দেখানো ইবাদতটা আসলে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায়, সহজে আর আসে না। কিন্তু লোক দেখানো অনেক কিছু আছে, রিয়া আছে, অহংকার আছে, দেখানো আছে আমি এটা করছি। রিয়া হচ্ছে একটা শিরিক, ছোট শিরিক। হ্যাঁ, এটা একটা শিরিক বুঝাই। যে নামাজ আদায় করে কারা জাহান্নামে যাবে? যাদের আকীদা মানহাজ শুদ্ধ থাকবে না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা? যাদের আকীদা মানহাজ শুদ্ধ থাকবে না, যাদের নামাজ আদায় করছে কিন্তু সে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ অনুযায়ী আদায় করছে না, বিদআত সম্পৃক্ত, শিরিকে লিপ্ত আছে, বিদআতে সম্পৃক্ত, হারাম উপার্জন করছে, হারাম খাদ্য খাচ্ছে, নামাজ পড়ছে, তাদের নামাজ কবুল হবে না। খুব সহজ, শুধু সতর্ক মানে মনে করিয়ে দিচ্ছে। আপনারা যে জানেন না, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমাদের আসলে এত জ্ঞান জেনারেল শিক্ষিত মানুষ কোথায় পাবো? একজন পুলিশ এত কি বুঝবো বলেন? আচ্ছা, যা হোক, তা আসলে খুব সহজ জিনিস ভাই, এই জন্য অনেক কিছু জানানোর চেষ্টা করি। অনেকে অনেক ধরনের কথা বলে। আজকেও দেখলাম যে একজন নাম দেখা যাচ্ছে বক্তা, আলেমের মতো মনে হলো, সে বলে যে আপনি যে ফেসবুক ব্যবহার করেন এটা কি বিদআত না? টিভি ফিরে এগুলো অনেক অপ্রাসঙ্গিক কথা, হলো মূর্খতার মানুষ। এই সময় তো মানুষ বোঝে না যে কোনটা বিদআত সম্পৃক্ত, কোন ক্ষেত্রে বিদআত হয়, যেটা আমলের নিয়ত করে, কি হয়, ইমানের সাথে সম্পৃক্ত, যেটা কি বলে, যেটা আপনার সওয়াবের আশাই করে যে আমি এই আমলটা করলে নেকি হবে, এই নিয়ত যেটা দিনের ভিতরে যেগুলো করা হয়, আমল করা, এটা হলো বিদআতের সম্পৃক্ত। এছাড়া বাহিরের বিষয়গুলো, প্রযুক্তি, আধুনিকতা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জামানা আসবে, এটা একটা জামানা, যে জামানায় মানুষের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, মসজিদগুলো টাইলস হয়েছে, এসি হয়েছে, আধুনিক হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে মানুষ মসজিদ করছে, ঘরে এসি হয়েছে। আমরা এই যে ফেসবুক, এটা একটা নিয়ামত, কিন্তু এটাকে মানুষ ভালো দিকে ব্যবহার করতে পারেন, খারাপ দিকে করতে পারেন। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, অনেকে বোঝে না। আর আপনি ভাই, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, হযরত জন্য দোয়া করবেন। আমি কিছু টাকা ঋণ আছে, সুবহানাল্লাহ, তার কাছে বলেছি আমার ঋণ পরিশোধ হলে আমি 3 চিল্লা দেবার জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা জীবন 3 চিল্লা আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে এই 3 চিল্লার কথাটা থেকে আপনি বেরিয়ে এসে বলবেন যে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, আমি আপনার জীবনে বাকিটা জীবন পরিপূর্ণ ইবাদত করব, 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করব, শিরিক বিদআত মুক্ত আমল করব, হালাল উপার্জন করব, আপনার অন্তর থেকে আপনাকে ভয় করব, আপনার আদেশ নির্দেশ মেনে চলবো। এটা হবে আপনার আল্লাহ তাআলার কাছে আপনার ওয়াদা, যে মানুষের সাথে উত্তম আচরণ করবো। হ্যাঁ, নিয়ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নিয়ত যেন সঠিক থাকে, আল্লাহ তাআলা যেন আপনাকে ঋণ মুক্ত, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। 1 টাকা লক্ষ টাকা দান করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা অধিক বেশি দামি। মানুষের হক যারা নষ্ট করবে, কিয়ামতের মাঠে তাদের ভয়াবহ অবস্থা হবে তাদের। হ্যাঁ, তারা জান্নাতে যাবে কিন্তু ঠেকে যাবে যারা মানুষের হক নষ্ট করবে। যে জমিন আত্মসাৎ করে, জমিন তার উপর চাপিয়ে দেওয়া হবে। অনেক জমি জমা আত্মসাৎ করেছে, হক নষ্ট করেছে তাদের।
তা যেটা বলছিলাম যে নামাজ আদায় করা না করলেও মানুষ করেও জাহান্নামে যাবে কারা? যাদের আকীদা মানহাজ সঠিক ছিল না, যারা শিরকে লিপ্ত ছিল, যারা লোক দেখানো ইবাদত করত। আপনারা এগুলো পয়েন্টগুলো মনে রাখেন, অনেকে জানেন। যাদের দিনের ভিতরে যারা বিদআতে সম্পৃক্ত ছিল, যারা বিদআত গ্রহণ করেছে, অনেকেই খুব সহজে একজন বিদআতকারী লিখে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আশিকি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে গর্ববোধ করি, এই নবী এসেছে বলে আমি খুশি হয়েছি, তাই তো ঈদে মিলাদুন্নবী পালন করি। মূর্খ লোক বোঝে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছে, আপনি কেন? সারা পৃথিবীর সমস্ত মুসলিম, এটা আনন্দ আমাদের, এটা আপনার বুঝতে হবে। কিন্তু এটা প্রমাণ করার জন্য একটা দিন আপনি এটা ভ্রান্ত চিন্তা ধারণা নিয়ে যেটা করছেন, এটা কোনো সন্তুষ্ট করার কাজ না, এটা গুনাহের কাজ। প্রিয় ভাই, আপনি বোঝেননি? ওই যে পোস্টটা আবার বলি যে সঠিক বুঝটা না থাকলে সে মূর্খ, সঠিক বুঝটা না থাকলেই তার সমস্যা। সঠিক বুঝ নেই, সে গালি দিবে, ওয়াহাবি বলে গালি দিচ্ছে, কত কথা গালি দিতে আছে, কিন্তু সে বুঝতে পারছে। আমার চিটাগাংয়ের লোক দেখেন, এত শিরিকে লিপ্ত চিটাগাং সিলেটের মানুষ অবাক হয়ে গিয়েছে। আমি এই অল্পদিন দেখতে কি অবস্থা, আল্লাহ মাফ করুন, যে বিদআতে সম্পৃক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন প্রতিদিন জামাতে। হাদিসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানির জন্য মানুষ কি তার উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের লাইন ধরবে। ভাই আল্লাহ আপনার দিনে যারা বিদআত কি, জি ভাই, আসলে আমরা বিদআত থেকে যখন কাউকে দূরে সরে থাকার কথা বলে সে গালি দেয়, তার কাছে শত্রু হতে হচ্ছে। ও বুঝতেছে যে ও মানে কত বড় শত্রু রে বাবা, এই ব্যক্তি কত খারাপ বাজে মানুষ, যে আমাকে এত সুন্দরটা আমল থেকে নিষেধ করে। আমার বাপ দা পূর্বপুরুষ করে আসতেছে, বড় পীর সাহেব করতেছে, তারা করতেছে, লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ এই দলে, আর ওরা তো মাত্র অল্প কিছু জন। কিন্তু জানে না কিয়ামতের মাঠেও জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। প্রতি 1999 জন জাহান্নামে প্রবেশ করবে, একজন জান্নাতে প্রবেশ করবে। মানুষ বোঝে না যে সংখ্যা মনে আমাদের বেশি, সংখ্যা বেশি হলে মানুষ সফল, এটা মানুষ বোঝে না। মনে করে যে মিছিলের মতো, যে নেতা বড় মিছিল নিয়ে বের হয়ে নিয়ে আসছে, মানে সফল হয়েছে না। কেউ টাকার লোভে গিয়েছে, খাওয়ার লোভে গিয়েছে। শহীদ অনেকে বোঝেন, আল্লাহর জন্য কেউ শহীদ হতে পারেন, দিনের জন্য হয় কি, নেতার জন্য, খেতার জন্য, খাওয়ার জন্য, পাওয়ার জন্য দৌড়ে ছোটে। তো বিদআত মানুষ এটাকে আমল মনে করে যারা এই ধরনের ভুল করছে, যে হাউজে কাউসারের পানির থেকে তারা বিতাড়িত হবে। তখন ফেরেশতা বলবে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে যে আমার উম্মতের সম্মুখে কেন পর্দা পড়ে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই উম্মতেরা আপনার অনুপস্থিতিতে, যখন আপনি ছিলেন না পৃথিবীর জমিনে, আপনার অনুপস্থিতিতে তারা দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছিল ইবাদতের নেকির আশায়। এই যে বিদআত, এটা তো এখনকার কথা আমাদের না, এটা 1450 বছর যদি দেখেন, হাদিস গ্রন্থ দেখেন, স্পষ্ট আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের দিনের ভিতরে যদি কেউ নতুন কিছু সৃষ্টি করে সেটা প্রত্যাখ্যান, সেটা গ্রহণ করা যায়, সেটা গুমরাহি, পথভ্রষ্ট যে বিদআত গ্রহণ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? দূর হও, দূর হও, দূর হও, দূর হও। তাহলে আপনি কিভাবে শাফায়াত পেবেন? আপনি তো গর্ব করে বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, গর্ববোধ করি। আপনি সেখানে আপনার সমস্ত গর্ব মাটির সাথে কি হবে? ধূলিসাৎ হয়ে যাবে। আপনি কি বলবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে ভালোবেসেছি, তো তুমি আমাকে ভালোবাসো, তো বিদআত গ্রহণ করেছিলে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ।
لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. اللهم صل على محمد وصلى الله عليه আলহামদুলিল্লাহ। এমনি সোহেল ভাই, আমি আপনার কমেন্টে দেখেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমি একজন কওমি লাইনের মানুষ। আমি দুবাই এসেছি 3 বছর। আমি ওয়াজ মাহফিলে শুনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ, তারপর থেকে সহি আকিদা সালাফি হলাম। আলহামদুলিল্লাহ। আসলে কি ভাই, দিনটা কাউকে চাপিয়ে দেওয়ার কিছু নয় যে শায়েখ আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবের কথা তার কথা আমাকে শুনতে হবে, তার কথা আমাকে গ্রহণ করতে হবে, এমনটা না। তাদের কথাগুলো কতটুকু কোরআন হাদিস সম্মত সেটা আমাদের যাচাই করতে হবে। শুধু সে না, আমাদের সমাজে যারা আলেম আছে, আলেমদের ভুল হতে পারে, কিছু কথা মিস্টেক হতে পারে। আমরা যেহেতু মানুষ, যারা সই আকিদার কথা পৌঁছায়, যারা আমাদের যে প্রতিনিয়ত দিনটা কোথা থেকে আসছে, মক্কা মদিনা থেকে, তারা কোন আকিদা তারা লালন করে। এটা আমাদের দেশে এমন যে সালাফি আকিদা, এটা কিন্তু সে আকিদা যেটা সৌদি আরবের যারা মানুষ হজ করে আপনার, তারা কিন্তু সেটাই লালন করে। তাই এই আকিদার এমন একটা আকিদা অনেকে সালাফি আকিদাটা বোঝে না, যার মানে তার একটা দ্বিধাদ্বন্দ্বে পুষে যায় যে আমাদের আহলে সুন্নাল জামাত, হ্যাঁ এটা অর্থটা অনেক সুন্দর, কিন্তু আপনি কিন্তু সালাফি আকিদারই সম্পৃক্ত। এটা বুঝতে হবে যে যে সালাফি আকিদারটা একটা বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ চিন্তা, যে আমি বিদআত করব না, শিরিক করব না, আমি হারাম উপার্জন করব না, হারাম খাদ্য খাবো না, আমি শুদ্ধ সালাত আদায় করবো, আমার সাথে উত্তম আচরণ করব, মনে হিংসা অহংকার বিদেশ রাখবো না। এটা সালাফি আকিদাটা বুঝতে হবে যে আমি সালাফি সালেহিনদের আকিদা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিশুদ্ধ মতামত হাদিস সাহাবারা যেটা গ্রহণ করেছেন, যেখানে সহিহ হাদিস, যেখানে বিশুদ্ধ আমল করা হয়েছে, যেটা বিদআত সেটার কোনো স্পর্শ নাই, এটা একটা সালাফি আকিদা। অনেকে বোঝে না, যেটা কোনো দল ভিত্তিক কিছু না। আমি অনেক সময় সরাসরি বললে অনেকে বিরক্ত হয় বলে আমি এটাকে একটু ডিভাইড করে এটা প্রচার করে আমি একটু, যে না ভাই আসলে অনেকে বুঝতে চায় না, মানতে চায় না বিষয়টা কি জিনিস। তা আসলে আমাদের বুঝতে হবে যে যে যারা বিদআতে লিপ্ত আছে, এই বিদআত যারা বিদআতটা কিন্তু এক মানুষ করে না বুঝে করে বা আবেগ দিয়ে করে, কিন্তু যারা সাপ্লাই দিয়েছে, আমার যারা লাইভে আছে, সাপ্লাই দিয়েছে এক শ্রেণীর আলেম, ওরা কিন্তু রুজি রুটির ব্যবস্থার জন্য, একটা ভালো একটা ইনকামের জন্য এই বিদআতগুলো চালু হয়েছে। আপনাকে একটু প্রমাণ করে দিচ্ছি। হয়তো আপনার কাছে আমি গালি খেতে পারি, দিতে পারেন। আমি তো বলেছি, আপনি আমাকে লক্ষ কোটি গালি দিলে আমি আপনাকে একটা গালি জীবনে দিব না ভাই। আমার মৃত্যু হয়ে গেল, আমি আপনাকে, আপনি যত অপমান ছোট করেন, আপনাদের দূরে সরে যাব, কিন্তু আমি আপনাকে ছোট করবো না, কষ্ট দিব না। হয়তো আপনাকে আমি দোয়া করবো যেন আপনি সঠিকটা বোঝেন যে বিদআতগুলো এই নতুন নতুন দিন সৃষ্টি হলো কেন, কারণ এর ভিতর লাভজনক আছে। যেমন মিলাদ যখন পড়া হয়, যে মিলাদ পড়ে ওই হুজুরকে কিন্তু হাদিয়া দিচ্ছে, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তখন কি লাভ আছে? এই সমাজে অনেক শিল্পপতি ধনী ব্যক্তি আছে, তাদের দিনের শিক্ষা না, তারা কিন্তু নানান হাদিয়ার ব্যবস্থা আছে। হুজুর লম্বা দোয়া করে দেন, হুজুর আমাদের দোয়া করে দেন, হুজুরের কিন্তু হাদিয়ার ব্যবস্থা আছে। এই যে মিলাদুন নবী, এই যারা বিভিন্ন রকম দেশে, এদের কিন্তু টাকা পয়সা কালেকশন, নানানভাবে মানুষ কালেকশন করে, অনেকভাবে টাকা ইনকাম করে, নানান ধরনের পদ্ধতি আছে, 40 খাওয়া দাওয়া, মানুষ স্বার্থ আছে। হ্যাঁ, কুরআনুল করিম মৃত মানুষের বাড়ি যে কুরআনুল কারীম খতম দিলে পড়লে তাকে কিছু হাদিয়া দেওয়া হয়, সব লাভ আছে। হ্যাঁ, মানুষের এই যে লাভগুলো যখন দেখছে, যে ওই যে আপনাদেরকে একটু আমি একটা কি বলে একটা তথ্য জানিয়ে দিই, আপনারা যারা জানেন, যারা আপনারা ইউসুফ আলাইহিস সালাম জীবন কাহিনী নিশ্চয় জানেন। তা ওইখানে অজ্ঞা মোহর যাকে বলা হয়, যে অজ্ঞা মোহরকে প্রশ্ন করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, যে তুমি কিভাবে মানুষকে ধোঁকা দিয়েছিলে, তখন ওই অজ্ঞামোহর বলেছিল যে আবুন খুদা বানিয়েছিল, যেটা পাথরকে যখন তারা প্রথম কিন্তু ওরা এতটা বোঝে নাই যে মানুষগুলো তো এত অন্ধবিশ্বাস করবে। পরে ওই মানুষগুলোকে যখন দেখছে মানুষগুলো খুব সহজে ধোকায় পড়ে গিয়েছে, তখন সহজে ওই মূর্খ মানুষকে আমুন খোদা, ওই অজ্ঞামোহর আরো ধোকা দিয়েছে। তারা বুঝতো যে এটা তো ধোকা, মানুষকে এভাবে তো ইনকামের পথ হয়েছে, আমাদের রুজির ব্যবস্থা হয়েছে। এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে পরবর্তীতে আমি একটা ভিডিও করে এটা ক্লিয়ার জানাবো। তা মানুষ কিন্তু এইভাবে ধোকায় পড়ে গিয়েছে যে এটা তো মিষ্টি, বিদআত হচ্ছে সব থেকে মিষ্টি। হ্যাঁ, যে নামা সম্মিলিত মোনাজাতের পরে হাত তুলে মোনাজাত করলে হুজুরের চাকরিটা পারফেক্ট হয়ে যায়, হুজুরের মনে হচ্ছে যে কত কিছু কাঁদাচ্ছে, কত ভালোবাসা সৃষ্টি করছে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কিনা এটা আমাদের জানতে হবে। আমি যে আমলটা করছি, যে ইবাদতটা করছি, যে পদ্ধতিতে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছেন কিনা এটা আমাকে জানতে হবে।
অনেকে প্রশ্ন করেন যে এটা যে এটা বিদআত, দলিল দেন, এটা বিদআত দলিল দেন। দেখেন, সে বিদআতের দলিল চাচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা বিদআত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেটা কিভাবে দলিল থাকবে? এটা তো সাধারণ জ্ঞানের বিষয় যে আমি বিদআতের দলিল চাই। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত করেন নামাজের পরে, তার একটা দলিল দেন। তো যেটা করেনি, আমার নাম রাইসুল, আমার নাম আকাশ না, তাহলে আমি দলিল দেবো কিভাবে? আমার নাম রাইসুল, আপনারা জানেন। এখন আমি বলি আমার নাম আকাশ। হ্যাঁ, মনে করেন যে অনেক মিথ্যা কথা বলতে পারে। আমার আকাশটা, আমার একটা সার্টিফিকেট দেখাতে হবে, জন্মদিন দেখাতে হবে। আপনার বয়স কত, আমি কি পাস, আমার সার্টিফিকেট দেখাতে হবে। আমি যে বাড়ির মালিক কিনা, আমি বাড়ি আমার, তা দলিল দেখাতে হবে। তখন এটা আমার বাড়ি আমার বলে দলিল দেখাতে পারবো। যখন আমার না, আমি তো দলিল দেখাতে পারবো না। তাহলে এই যে ঈদে মিলাদুন নবী মানুষ যে আক্ষেপ, মানে যে কি বলে আবেগ দিয়ে করে যাচ্ছে, তারা মরে যাবো কিন্তু ছাড়তে পারবো না, শ্রেষ্ঠ ঈদ, দুইটা ঈদকে বড় মনে করে, নাউজুবিল্লাহ মিন যালিক। কত মানুষ কত ঈমান নষ্ট করছে, কত মানুষ কত ভ্রান্ত আকীদা গ্রহণ করছে। তাদেরকে যখন সঠিক দিনের মাঝে আমরা, আমি একজন পুলিশও দায়িত্ব নিয়েছি, যতদিন বেঁচে আছি, আমি যতদিন আমার জীবনটা, যেহেতু যৌবনটা এভাবে শেষ হয়ে যাবে, কতদিন বাঁচবো জানি না, যে আমি দিনের খেদমত করে যাব। আমার তো ওই যে মাহফিল দুজন অনেকে বলে ভাই আসেন, কিন্তু আমি যেতে মন চাই না, যে আপনি যাবো, আপনার কাছে হাতের ব্যবস্থা করার দরকার নেই ভাই, আমি যাবো তো দূরে না। আমার এই লাইভে যে আলোচনা করি, আপনি এটাকেই প্রচার করেন, এটাকে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ। এখানে অনেকে দূর দূরান্তে মানুষ আছে, আমি চিটাগাং যেতে পারতেছি না, সিলেট যেতে পারতেছি না, ওই আমি এর মাধ্যমে প্রচার করতে পারতেছি। বিশ্বাসী যারা ইমান আছে তারা বিশ্বাস করবে, যাদের দিনের আল্লাহ বুঝ দিয়েছে তারা বুঝবে, যারা বুঝবে না তারা কোনোদিন বুঝবে না। এখন সবকিছু চিন্তা করে আলোচনা করতে হয়। কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি, বানোয়াট কথা বলি, তাহলে আমার অবস্থা হবে জাহান্নামে, সব কিছুই জাহান্নামে। তার মানে কি, নামাজ রোজা পড়ে জাহান্নামে যাবে সে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলবে। তাহলে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে কারা? নামাজ পড়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলবে, বানোয়াট কথা বলবে। আলেম অনেক পরিচয় দিচ্ছে, আমি মুফতি মাওলানা, বড় হাটহাজারী থেকে পাশ করছি, এটা থেকে পাশ করছি, আমি বিশাল কোরআনের, কিন্তু সে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে, বিদআত করছে, শিরিক করছে, তার মানে তার অবস্থা জাহান্নামে। সহজ হিসাব। তো আসলে কেন মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে? যে তার নিয়ত সঠিক থাকবে না, লোক দেখানো ইবাদত করবে, দান করতেছে মানুষকে দেখানোর জন্য, লাভের জন্য, ফেসবুক ইনকাম করার জন্য, মানবতা ফিরে লওয়ার জন্য, কত মানুষ কত কিছু করে দেখাচ্ছে ভালো কাজ, কিন্তু তার নিয়তটা সঠিক ছিল না। তো আসলে যাক, এরপরে কি শিরিক, সব থেকে ভয়াবহ পাপ শিরিক। বিদআত তো আপনারা বুঝেছেন। আমি দোয়া করি ভাই, যারা বিদআতে লিপ্ত আছেন, আমার খুব কষ্ট হয়, আমি ব্যক্তিগতভাবে কষ্ট অনুভব করি, এই জন্য এত পোস্ট করি, এত কিছু জানা, অনেকে বিরক্ত হতে পারেন। আমি এত শিরিক বিরোধী কথা বলি যে আমার সহ্য হয় না, কারণ আমরা সালাফিদের, আমাদের সবথেকে কষ্টের জায়গা হচ্ছে এখানে, যে সমস্ত মুসলিম ভাইরা শিরিক বিদআতে লিপ্ত আছে, বিদআতে আমল করে যাচ্ছে, কষ্ট হয় দেখে, সহ্য করতে পারি না, কিন্তু বলতে পারি, সইতেও পারি না, কষ্ট হয়। কেন যে হয় আল্লাহ জানি না, এটা আল্লাহ ভালো জানেন। এটা হয়তো তার কাছে, সে যদি বুঝতো, এই অন্তটা বুঝতে পারতো, যে সে জড়াই দিত বুকে, মানে কেঁদে, যে ভাই এত ভালোবাসেন আপনারা এক মুসলিম ভাই হিসেবে, যে আমি বিদআতে লিপ্ত হয়ে গিয়েছে, আপনারা ভালোবেসে, এই যে আমাদের আলেমদেরকে এত গালিগালাজ করে এই বিদআতের জন্য, তারা বিদআত নিয়ে কথা বলে, শিরিক নিয়ে কথা বলে, তারা বিতর্কিত। তাদেরকে দেখেন, তারা যদি ওই কিচ্ছা কাহিনী গল্প করে ধর্ম ব্যবসা করে বেড়াতো, তাহলে কিন্তু দেখবেন তারা প্রিয় হতে পারতো। কিন্তু আসলে হক কথা বললে কিন্তু অপ্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হক কথা বলেছিলেন, যে মক্কার কি কুরাইশরা সেরকম তাকে অপছন্দ করেছিলেন, কিছু যারা সাহাবারা তারা ইমান এনেছেন, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে আপনাকে। মুস্তাফিজুর রহমান সোহেল ভাই, মোহাম্মদ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার শরীর এখন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই যে আপনাদের সম্মুখে দিনের কিছু কথা বলতে পারছি, আল্লাহ এখনো বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব থেকে তৃপ্তির কাজ আমার জীবনে, আমার ভালো লাগে। আমার তো চিৎকার করে আমার মন চায় যে লক্ষ লক্ষ পৃথিবীর 18 কোটি মানুষকে আমি এক করে যদি এরকম একটা আলোচনা করতে পারতাম, আমার খুব ইচ্ছা করে। কিন্তু আমার মধ্যে সামান্য ছোটোখাটো মানুষ, যে মাদ্রাসায় পড়াশোনা করি নেই, মানুষ মূল্যায়ন করে না, চিনে না, জানে না, গালি দেয়, আমি কিভাবে পারবো বলেন? তবুও চেষ্টা করি যে আপনাদের যতটুকু, আল্লাহ তো জানেন আমার কি নিয়ত, তার ফল আমি ইনশাল্লাহ পাবো। দুনিয়াতে চাওয়ার কিছু না, আখিরাতে চাই। তা শিরিককারী অবস্থান হবে জাহান্নামে। যে নামাজ পড়েছে, শিরিক করেছে, মাজারে গিয়েছে, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কপালে দাগ হয়েছে, হ্যাঁ, নামাজের তাসবিহ গুনেছে, চলতেছে, হজ করেছে, সব কিছু করেছে, ইত্যাদি ইত্যাদি, রোজা সিয়াম সব পালন, প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করে, ভালো আচরণ করে, মানুষের সাথে দানশীল, কিন্তু সে শিরিক, মাজারে যে মানত করেছে, 5 টাকা 10 টাকা দেয়, বা নানান ধরনের কুসংস্কার বিষয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ সে শিরিকে লিপ্ত হচ্ছে। সব থেকে কবিরা গুনাহ, বড় গুনাহ হচ্ছে যে শিরিক করল আল্লাহর সাথে, যে আল্লাহ ছাড়া জমিনে অন্য কোনো ব্যক্তিকে ইবাদতের মাধ্যম মনে করলো, তার কাছে সাহায্য চাইলো, তাহলে ওই ব্যক্তি শিরিক করলো, মস্ত বড় গুনাহ ভাই। এইটা থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ তাআলা সবই ক্ষমা করতে পারেন,
স্টেপ বাই স্টেপ জীবনে, পৃথিবীর জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করবে আল্লাহ তাআলা। হাদিসে আসছে, সহিহ মুসলিম হাদিস, যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসো যারা শিরিক মুক্ত আছে, আপনারা জানেন যারা আলেম, তখন তাদেরকে বের করা হবে যারা শিরিক মুক্ত ছিল, তাদের নামাজের স্থান, তারা একদিনের সালাত আদায় করেছিল, ইমান ছিল, কিন্তু শাস্তি ভোগ করে অনন্তকাল, তখন দেখবে সব পুড়ে গিয়েছে, নামাজের স্থানগুলো যেখানে পড়ে নাই। তো শিরিক মুক্ত তাদের রিলিজ করা হবে, তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় ভাই। যেটুকু আলোচনা করেছি, সময় নেই, তাও অনেকটা 1 ঘন্টা আলোচনা করেছি, চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই আলোচনার মাধ্যমে যারা মনোযোগ সহকারে শুনেছেন, আপনারা যদি পারেন শেয়ার তো কেউ করেন না, যদি পারেন দিনের সাথে শেয়ার করতে পারেন। ভাই এখানে কোনো টাকা পয়সা ইনকাম লেনদেন নেই, বলে দিচ্ছে। অনেকে ভাবতে পারেন আমার কোনো ফলোয়ার কেউ হবে কি, এটা আমার চিন্তা নাই। আমার কথা হচ্ছে আপনারা দিন প্রচারের জন্য মানুষকে সঠিক বাণী পৌঁছে দেন, এটা আপনার অবশ্যই সদকা হবে ইনশাআল্লাহ, যদি আপনার নিয়ত সঠিক থাকে। আমাকে প্রচার করেন, আমার কথাগুলোকে প্রচার করার চেষ্টা করবেন, ভুল হলে আমাকে জানাবেন, ভালোবেসে, হিংসা করে না। আমরা মুসলমান, কে হানাফি কে সালাফি এমনটা না, আমরা মুসলমান, আমরা শিরিক বিদাত মুক্ত আমল করবো, আমরা সঠিক আকীদাকে আমরা পোষণ করবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বিদাত শিরিক গ্রহণ করতে বলেনি, তিনি বলেনি যে আমি আমার ব্যক্তিগত মতামত তোমরা গ্রহণ করো, তিনি বলেন যেটা সঠিক সহিহ হাদিস ওইটাই আমার কথা। এটাই মনে রাখবেন যারা হানাফি মাযহাব অনুসরণ করেন। শুদ্ধভাবে আমাদের আমল করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, হিংসা অহংকার মুক্ত আমল করতে হবে, হালাল উপার্জন, হালাল রিজিক গ্রহণ করতে হবে, 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে, শিরিক বিদাত মুক্ত আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান, সঠিক বুঝ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।